দেশে কিরকম লাগতেছে? এই যে আমার উলুকান্দি বোনের জামাই কিরকম লাগতেছে শ্বশুর বাড়িতে আইসা? শ্বশুর বাড়িতে এসে আমার কাছে খুব ভালো লাগতেছে। এখন আমার আরেক বোনের জামাই এই যে শ্বশুর বাড়িতে আইসা কিরকম লাগতেছে? আমি তো 1 বছর ধরে আইনি। যাই হোক, এখন আজকে আমাদের এই কাকা বাসায় কি কি আয়োজন করা হয়েছে আমি আপনাদেরকে দেখাই। এই যে পোলা বাদ দিয়ে মুরগির বুনা, তারপর সালাদ আছে, এই যে সালাদ, এই যে কি পোলা এবং মাংস কিরকম হয়েছে? কি এর মাংস? মুরগির মাংস। মুরগির মাংস আমি না খাইনি খুব কেমন এই যে এ ছেলে কিরকম হয়েছে? কইতারি না। যাই হোক, জ্ঞান বুদ্ধি খুবই কম, কইতে হয় না। এখন এখন আমার এক ভাই, এখন পোলা এবং মাংস কিরকম হয়েছে খাইতে? যাই হোক, আমার সাথে একজাস হয়েছে। এখন আমি যেটা বলবো বলাটা হলো, এখন আমার কাকার বাসায় আজকে সবাইকে দাওয়াত দেওয়া হলো এবং আমাকেও দিল, আমিও আসলাম। এখন এখানে সবাই খাইব। এখন আমার বোনের জামাই, তারপরে বড় বোনের জামাই, ছোট ভাই, এটাও ছোট ভাই, মানে একসাথে মিলে খাওয়াটা, এবং খাওয়াটা বিষয় না, একসাথে মিলে থাকাটা আনন্দটা খুবই অনেক। তারপরে জামাই বাগিনা, এই কিরকম হয়েছে? মানে বাগিনা বলছে সেই হয়েছে। মামুনি তুমি খাবা না? খাও। এখন এই যে আমার এক বাগিনা, উনি কিন্তু ভালো ফুটবল খেলে, ওনার ফুটবল দেখ সবাই দোয়া করবেন যাতে উনি এক ভালো স্টেডিয়ামে খেলতে পারে। উনিও। যাই হোক, সবাই এরকমভাবে একসাথে থাকবেন, খাওয়া দাওয়াটা বড় বিষয় না। এবং ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। আমি আবার আপনাকে দেখাই। এখন সবাই খাওয়া স্টার্ট হয়ে গেছে, সবাই এখন খাবে।